ঠিক এই স্থানটিতেই ককটেলটি বিস্ফোরিত হয় এবং এখানে একটি বাইক পার্ক করা ছিল এবং বাইকটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ 24-এর প্রতিবেদক নাজমুস সাকিবের, এবং তিনি যখন দায়িত্ব পালনকালে এখানে অবস্থান করছিলেন ঠিক সেই সময়টাতে দুর্বৃত্তরা মোটর বাইক যোগে তারা ককটেলটি নিক্ষেপ করে এখান থেকে সরে যান এবং স্থানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, এবং যেখানে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নাজমুস সাকিব এখানে অবস্থান করছিলেন এবং হঠাৎ করেই ককটেল নিক্ষেপের ঘটনা এবং বাইকটি ক্ষতিগ্রস্ত হয়, তবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এবং ককটেলটি নিক্ষেপ হওয়ার পরপর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেখানে ছাত্র, শিক্ষক, দর্শনার্থী সকলে মিলে একত্রিত হয় ঠিক সেই স্থানটিতে হঠাৎ এই ককটেল বিস্ফোরণ জনমনে আতঙ্কের সৃষ্টি করে এবং ঘটনাটি ঘটার সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরের সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে বাইকটি ছিল সেই বাইক রাখার স্থানটি যেখানে ককটেল বিস্ফোরিত হয়েছে সেই স্থানটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে ককটেল বিস্ফোরণার এই ছিল সর্বশেষ সংবাদ। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা। আজকে হচ্ছে যে নাইট চলতেছিল, সেই সুবাদে আমি হচ্ছে এই টিএসসিতে আসছি এবং আশেপাশে যে কাভারেজগুলো এই ডাকসুর সেই কাভারেজ শেষ করে আমি হচ্ছে টিএসসিতে আসলাম যে হচ্ছে এখানে এসে একটা চা খাই। তো চা খেতে এসে যখন বাইকটা আমি রাস্তার একবারে সাইড ঘেঁষে রাখছি, চায়ের দোকানের পাশে আর কি, রাখার পরে আমি হচ্ছে মূলত চা হাতে নিয়ে চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পরবর্তীতে হঠাৎ করে দেখলাম যে দুইটা সাউন্ড হলো জোরে জোরে আমার পাশে আর কি। তো আমরা সবাই আতঙ্কিত, চায়ের দোকানে যারা ছিল সবাই আতঙ্কিত, সবাই দৌড় দেওয়ার চেষ্টা করছিল, আমরাও একটু সরে যাওয়ার চেষ্টা করলাম, আমিও সরে গেলাম। তো আমি জানতাম না যে ককটেলটা যে আমার বাইকের উপরে এসে পড়েছে। তো আমিও সচরাচর অফিসে আপডেট দিলাম যে আমি যেহেতু ডিউটি টাইমে আসি, ডিউটি টাইম আমার এখন চলতেছে। তো আমি আপডেট দেওয়ার পরে অফিস আমাকে জানালো যে হচ্ছে দেখো কি অবস্থা, ঘটনা পর্যবেক্ষণ করো। তো আমি সেই সুবাদে আমি ঘটনা যখন পর্যবেক্ষণ করতে যাই বা হচ্ছে ককটেলটা কোথায় পড়েছে আমি এটা যখন দেখতে যাই, গিয়ে দেখি যে আমার পাশে আরও 2-3টা বাইক রাখা ছিল। তো ককটেলটা আমার বাইকের উপরে এসে পড়ে আর কি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো আমি বাইকের ঘুরে ফিরে দেখলাম যে বাইকের ক্ষয়ক্ষতি বলতে বাইকের ইঞ্জিন পার্টটা টোটালি হচ্ছে, যেহেতু ককটেলটা বাইকের উপরে এসে পড়েছে, ইঞ্জিন পার্টটা টোটালি নষ্ট হয়ে গেছে এবং টাঙ্কি যেটা ছিল বাইকের তেলের টাঙ্কি যেটা, ওইটা সম্পূর্ণ অকেজো হয়ে পেট্রোল হচ্ছিল। দেখতে পাচ্ছেন ভাই একটু চাপেন, একটু চাপেন। এখানে বসেন এবং তারা এখানে চা খান, অর্থাৎ সেই চায়ের দোকানগুলোর সামনেই